আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন কিছু নারীর জন্য পুরুষ পাগল থাকে আর কিছু নারী সবটুকু উজাড় করে দিয়েও অবহেলার শিকার হয়? আপনি হয়তো ভালোবেসেছেন, মানিয়ে নিয়েছেন, ঝুঁকেছেন, তবুও সামনের মানুষটার কোনো পরিবর্তন হয়নি। উল্টো আপনি প্রতিদিন একটু একটু করে ভেঙে গেছেন। আজ আমি আপনাকে এমন এক সাইকোলজিক্যাল সত্য বলবো যা শুনলে আপনার পায়ের তলার মাটি সরে যেতে পারে। পুরুষ আসলে সেই নারীর সামনে দুর্বল হয় না যে তাকে নিজের প্রয়োজন বানিয়ে ফেলে, বরং সেই নারীর সামনে নত হয় যে নিজের মধ্যে সম্পূর্ণ। আজ আমরা জানব কিভাবে চিৎকার বা ঝগড়া না করেও একজন পুরুষের মনে নিজের জন্য সম্মান আদায় করা যায়। চলুন শুরু করা যাক। দেখুন, ছোটবেলা থেকে আমাদের একটা ভুল ধারণা শেখানো হয়। আমাদের বলা হয় সম্পর্ক টিকিয়ে রাখার দায়িত্ব শুধু মেয়েদের। বলা হয় একটু মানিয়ে নাও, বেশি কথা বলো না, ধৈর্য ধরো। কিন্তু কেউ এটা শেখায় না যে নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে যে ভালোবাসা পাওয়া যায় সেটা ভালোবাসা নয়, সেটা করুণা। আর করুণা দিয়ে কখনো দীর্ঘস্থায়ী সম্পর্ক তৈরি হয় না। অনেক নারী মনে করেন ভালোবাসাই তাদের সবচেয়ে বড় শক্তি, কিন্তু সত্যিটা হলো ভালোবাসার সাথে যদি আত্মসম্মান বা সেলফ রেসপেক্ট না থাকে তবে সেই ভালোবাসা পুরুষের কাছে সস্তা হয়ে যায়। সে তখন আপনার ভালোবাসাকে টেকেন ফর গ্রান্টেড বা নিশ্চিত ধরে নেয়। সে জানে আমি যাই করি না কেন ও তো কোথাও যাবে না। আর ঠিক এই জায়গা থেকেই অবহেলার শুরু হয়। পুরুষ আসলে কাকে ভয় পায় জানেন? সে তাকে ভয় পায় না যে তাকে ছাড়া বাঁচতে পারবে না। সে তাকে ভয় পায় যে তাকে ছাড়াও দিব্যি ভালো থাকতে পারে। ভয়টা এটা নয় যে আপনি অন্য কারো হয়ে যাবেন, ভয়টা হলো আপনি আর আগের মতো থাকবেন না। যেদিন আপনি তাকে এটা বুঝিয়ে দেবেন যে আপনার জীবনের খুশি তার মেসেজ বা কলের ওপর নির্ভর করে না, সেদিন থেকে খেলা ঘুরে যাবে। নিজেকে ব্যাখ্যা করা বন্ধ করুন। আমাদের একটা বদ অভ্যাস আছে, আমরা সব কিছুর জন্য সাফাই গাইতে শুরু করি। আমি কেন ফোন ধরিনি, আমি কেন ওখানে গিয়েছিলাম, এত ব্যাখ্যা কেন দেবেন? আপনি যখনই অতিরিক্ত ব্যাখ্যা দেন তখন আপনি নিজের অবস্থান নিচে নামিয়ে ফেলেন। মনে রাখবেন, আপনার নীরবতাও একটা উত্তর। যে নারী প্রতিটি কথায় কৈফিয়ত দেয় না তাকে পুরুষ সহজে বাগে আনতে পারে না। এই রহস্যময়তাই আপনার শক্তি। সহজলভ্য হবেন না। আপনি কি তার একটা মেসেজ পাওয়ার সাথে সাথে রিপ্লাই দেন? তার ফোন আসার আগেই ফোন হাতে বসে থাকেন? আজ থেকে এটা বন্ধ করুন। নিজের সময়কে সস্তা করবেন না। আপনি ব্যস্ত না থাকলেও ব্যস্ত থাকুন নিজের জন্য। বই পড়ুন, নিজের যত্ন নিন, নতুন কিছু শিখুন। তাকে বুঝতে দিন যে আপনার একটা নিজস্ব জগৎ আছে, যেখানে সে একটা অংশ মাত্র, পুরো জগৎ নয়। যে নারী তার নিজের জীবন নিয়ে ব্যস্ত থাকে, পুরুষ তার টেনশন পাওয়ার জন্য ব্যাকুল থাকে। আবেগ দিয়ে নয়, বুদ্ধি দিয়ে চলুন। পুরুষরা লজিক বা যুক্তি বোঝে, আর নারীরা চলে আবেগ দিয়ে। এখানেই সংঘাতটা বাধে। সে যখন আপনাকে ইগনোর করছে, আপনি তখন কান্নাকাটি করছেন, লম্বা মেসেজ পাঠাচ্ছেন। এতে সে আপনাকে ইমোশনাল ফুল বা বোকা ভাবছে। এই ভুলটা করবেন না। সে ইগনোর করছে, আপনিও চুপ হয়ে যান। কোনো রিয়াকশন দেবেন না, কোনো ঝগড়া করবেন না। শুধু নিজের ফোকাসটা তার ওপর থেকে সরিয়ে নিজের ওপর নিয়ে আসুন। বিশ্বাস করুন, আপনার এই ভাবলেশী আচরণ তাকে ভাবাবে। সে অস্থির হয়ে উঠবে যে কি হলো, ও কেন রিয়্যাক্ট করছে না। বাউন্ডারি সেট করুন। নিজের সীমানা বা বাউন্ডারি কথা দিয়ে নয়, কাজ দিয়ে বোঝান। সে যদি আপনার সাথে খারাপ ব্যবহার করে তবে তাকে জ্ঞান দিতে যাবেন না, শুধু নিজের ব্যবহার বদলে ফেলুন, দূরত্ব তৈরি করুন। আপনার ব্যবহারে পরিবর্তন দেখে সে বুঝবে যে আপনাকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। মনে রাখবেন, মানুষ আপনার সাথে ততটুকুই খারাপ ব্যবহার করতে পারে যতটুকু আপনি তাকে করতে দেন। 5. তুলনা করা বন্ধ করুন। ওর গার্লফ্রেন্ড কত সুন্দর, ওর এক্স কত স্মার্ট, এইসব ভেবে নিজেকে ছোট করবেন না। আপনি আপনার মতো। আপনার তুলনা শুধু আপনার সাথে। যে নারী নিজেকে নিয়ে হীনমন্যতায় ভোগে, পুরুষ তাকে কখনো সম্মান করে না। কিন্তু যে নারী জানে সে কি, তার আত্মবিশ্বাস দেখে পুরুষও সমীহ করতে বাধ্য হয়। 6. নিজের খুশি নিজের হাতে রাখুন। আমরা সবচেয়ে বড় ভুল করি, আমাদের খুশির চাবিটা পুরুষের পকেটে দিয়ে দিই। সে ভালো ব্যবহার করলে আমরা খুশি, সে খারাপ ব্যবহার করলে আমরা দুঃখী। এটা হতে দেবেন না। আপনার খুশি আপনার ভেতরে। আজ থেকে নিজের জন্য বাঁচুন। যে মানুষটা আপনার মূল্য বোঝে না, তাকে মূল্য বোঝাতে গিয়ে নিজেকে সস্তা করবেন না। 7. চলে যাওয়ার সাহস রাখুন। এটা সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে শক্তিশালী। যে সম্পর্কে সম্মান নেই, সেখান থেকে সরে আসার সাহস থাকতে হবে। পুরুষ যখন দেখে যে আপনি সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য মরে যাচ্ছেন না, বরং নিজের সম্মানের জন্য চলে যেতেও প্রস্তুত, তখন সে আপনাকে হারানোর ভয়ে কুঁকড়ে যায়। হারানোর ভয়ে মানুষকে শুধরে দেয়, যা ভালোবাসা পারে না। দেখুন, এটা কোনো ইগো বা জেদের লড়াই নয়, এটা নিজেকে ফিরে পাওয়ার লড়াই।
যেদিন আপনি নিজেকে ভালোবাসতে শুরু করবেন সেদিন দেখবেন পৃথিবীও আপনাকে ভালোবাসতে শুরু করেছে। আপনি কারো অপশন বা বিকল্প নন, আপনি চয়েস। এই বিশ্বাসটা বুকে ধারণ করুন। ভিডিওর শেষ অংশ, কল টু অ্যাকশন। আজকের এই কথাগুলো কি আপনার জীবনের সাথে মিলে যাচ্ছে? যদি মনে হয় এই ভিডিওটি আপনার চোখ খুলে দিয়েছে, তবে এখনই একটা লাইক দিন। এটা আমাকে বুঝতে সাহায্য করবে যে আপনারা এমন আরও ভিডিও চান। আর হ্যাঁ, আপনি যদি নিজেকে ভেতর থেকে শক্তিশালী করতে চান, নিজের হৃত সম্মান ফিরে পেতে চান, তবে আমাদের চ্যানেল ভালোবাসার গল্প সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিওটি মিস না করেন। কারণ এখানে আমরা শুধু কথা বলি না, আমরা নারীদের তাদের আসল শক্তির সাথে পরিচয় করিয়ে দিই। ভালো থাকবেন আর মনে রাখবেন, আপনি রানীর মতো বাঁচুন, দাসের মতো নয়। ধন্যবাদ।